মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এ নওজোয়ান যুবকেরা, চিন্তা করে দেখেন আল্লাহ পাক আপনার আমার এরকম ভাবে কত বড় দয়া করে দেখেন। তুমি আমি মরে যাব, আজ এখনো জিন্দা আছি। কি জুম্মাবার, কি বুধবার, কি বৃহস্পতিবার, কি শুক্রবার। এ নবীর গোলামেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দেন এরকম ভাবে যারা বদকার হবে, যারা বেঈমান হবে, তাদের লাশটাকে আস্তে আস্তে করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। তারা কবরবাসীদের লক্ষ্য করে বলবে, ও কবরবাসীরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। এ নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় অনুরূপ ভাবে এরকম ভাবে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন যারা নেককার হবে তাদের রূহটাকে এরকম ভাবে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যেতে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। তারা এলাকাবাসীদের লক্ষ্য করে বলবে, ও আমার এলাকাবাসীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি। আরো জোরে হবে না? যাও, আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি। এই সুবহানাল্লাহ যখন বলবো একসঙ্গে সবাই মিলে বলবো। যারা চেয়ারে বসে আছে, আমি আপনাদের বলছি সুবহানাল্লাহ বলা আপনাদের উচিত, হ্যাঁ না? তাহলে যতজন বসে আছেন প্রত্যেকের নৈতিক কর্তব্য কবরবাসীদের উদ্দেশ্যে মাহফিল, আমরা সুবহানাল্লাহ বলবো। এই সওয়াবগুলো সব আখিরি দোয়ায় হবে। জোরে বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দাকে কবরস্থানের দিকে নিয়ে চলে যাওয়া হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়েছিলেন, আল্লাহ নবী জানিয়ে দেন বান্দাকে এরপরে কবরস্থ করা হবে, কবর দিয়ে চলে যাওয়া হবে। বলো তো দেখি, হঠাৎ করে আজকে আমরা লাইটের মধ্যে বসে আছি, হঠাৎ করে যদি লাইটখানা বন্ধ হয়ে যায়, এই জায়গাটা কি অন্ধকার হবে কি হবে না? একটা বিরাট অন্ধকার হয়ে যাবে। এ নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এরকম ভাবে এত অন্ধকার হয়ে যাবে, কবরটা এত অন্ধকার হবে। আজকে আমাদের অন্ধকার লেগে গেলে আমাদের কত ভয় লেগে যায়। আল্লাহ নবী জানিয়েছেন কবরটা এত অন্ধকার হবে, গোটা কবরবাসীরা এরকম ভাবে ভয় খেয়ে যাবে। এত অন্ধকার কেন? দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, কিন্তু তার থেকেও বেশি অন্ধকার হবে কবর। এ নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়েছেন 41 পা রেখে আসার সাথে সাথে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা উঠে বসবে, বান্দারে এরকম ভাবে কবরবাসী উঠে বসে যাবে, কবরবাসী দাঁড়াতে লাগবে। এরকম ভাবে কবরের বাসী বলবে, আজকে বলুন তো দেখি তার শরীর কত খারাপ ছিল, কিন্তু কবরে গেলে সব ভালো হয়ে যাবে। কবরবাসী প্যারালাইসিস হয়ে গেছে, উঠে দাঁড়িয়ে পড়বে। এ নবীর গোলামেরা, তখন সে বুঝবে কোথায় চলে আসলি। অন্ধকার কবর দেখে সে এলাকার বাসীদের ডাক ধরে বলবে লাগবে, নিজের ছেলের নাম ধরে ধরে ডাকবে, ও বাবা ছেলেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? আজকে আমি কবরে পড়ে আছি, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে? এ নবীর গোলামেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বলেছেন এরকম ভাবে কবরবাসী কবরের বাসগুলো মাথায় ঠেকে যাবে। তখন সে বুঝতে পেরে যাবে আমি কবরে চলে আসিছি, কবরে চলে এসেছি। এমন সময়তে কবরবাসী চিৎকার করে কাঁদবে। কবরবাসী মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম চলে আসবে। হে আল্লাহ পাকের বান্দারে, আল্লাহ তো
তোমাকে 70 বছর, আল্লাহ তোমাকে 30 বছর, আল্লাহ তোমাকে 40 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো লিখো। হযরতে রুমান আলাইহিস সালাম এরকম ভাবে বলতে লাগবে, আল্লাহর ফেরেশতা কবরবাসীরা বলবে, আল্লাহ পাকের ফেরেশতা আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি নাকি? কোথায় আজকে দিনে আমরা আজকে দিনে কিভাবে লিখতে থাকবো? এ নবীর গোলামেরা, হযরতে রুমান আলাইহিস সালাম বান্দা এরকম ভাবে গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে, বান্দা লিখতে থাকবে। আপনার আমার কাফনের টুকরা এক টুকরা মুখের দিক থেকে কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। এ যুবকেরা, পানা তরুণেরা, বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফিরিয়ে যাবে, তথাপি লিখা শেষ হবে না। হযরতে রুমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই কাফনের টুকরাটা আপনার আমার আমলনামা হয়ে যাবে। এ নবীর গোলামেরা, যারা নেকির কাজ করে যাবে এতে তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ পাক আফসোস করে বলতে লাগবে, ও আমার বান্দা রে, ও আমার বান্দা রে, দুনিয়ার জমিনে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তোদেরকে হক পথে ফেরানোর জন্য আমি আল্লাহ পাক কত আমার আলেম বান্দাদের তৈরি করেছি, তারপরেও কি তোরা এত গুনাহ করবি? এ নবীর গোলামেরা, বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফেরেশতারা লিখে নে, আল্লাহ রোজা করেছিলাম তোমার ফেরেশতারা লিখে না। এ নবীর গোলামেরা, এমন সময়তে বান্দা দেখতে পাওয়া যাবে লিখতে লিখতে বান্দা এরকম ভাবে কোনো কিছু বলে রেহাই পাবে না। তুমি আমি কি বলে রেহাই পাবো? আপনার আমার মুখ সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না, এই মুখ দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে গিয়েছে, এরকম ভাবে মানুষের এই মুখ দিয়ে বান্দাটা মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ মানুষের অন্তরে দুঃখ দিয়েছে, এই মুখ দিয়ে কখনো পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না, এই মুখ দিয়ে কোরআনের কথা বলে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেন এরকম ভাবে কবরবাসী কারা, এরকম ভাবে ওই বান্দা কারা আবারও বলবে, আপনি আমি কি বলে রেখাই পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই দিনের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। এ নবীর গোলামেরা, এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এই পা দিয়ে আপনার বান্দাটা মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে, ক্লাবে গিয়ে গান বাজনা শুনে শুনে কাটিয়েছে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে রাখবে। আমার আল্লাহ জানাবে, চলে যাও চলে যাও ও আমার ফেরেশতারা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করবে, চলে যাও। এ নবীর গোলামেরা, বান্দাটাকে না খুব ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দাটা হাউ হাউ করে কাঁদবে, আল্লাহ পাকের ফেরেশতারা তোমরা আমায় জাহান্নামী করো না, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারি না, তোমরা আমায় জাহান্নামী করবে না, এরকম ভাবে আমাকে একটুখানি সময় দাও। আল্লাহর সঙ্গে দুটো কথা আছে। এ মুস্তাফা জানে রহমতের গোলামেরা, এমন সময়তে ওই বান্দা খানাকে সময় দেয়া হবে, বান্দা এসে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা, পাপ করেছি ঠিকই
ঠিকই কথা, ভুল করেছি ঠিকই কথা আল্লাহ পাক, তবে নাকি আপনি কুরআন পাকে ইরশাদ করেছেন ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা আল্লাহ, আপনার উপরই ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাত্তাকতাতি, আমার বান্দা সত্য কথা বলেছে। ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দি, আমি আল্লাহ তাদেরকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে হবে না? যাও আজকে ভাবুন, তাহলে সেই কবরে একদিন আপনাকে আমাকে যেতে হবে। চিন্তা করে দেখেছি কি আমরা একবারও তো কবরের কথা ভাবি না, যে কবরে আপনাকে আমাকে একদিন যেতেই হবে। আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো যদি আমরা যেতে পারি? একবার ভেবে দেখুন। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দার কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা, বান্দাকে এসে তুলে বসাবে, তিনটে সওয়াল করবে। কটা? জোর করে বলো। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন, কবরে সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা সওয়াল করা হবে, নবীকে কবরে এনে হাজির করানো হবে। যে নেতা চিনতে পারবে তার কবরে নাজাত, আর যে নেতা চিনতে পারবে না তার কবরে নাজাত নাই। তাহলে এরকম ভাবে কবরে একটা সওয়াল করা হবে, নবীকে এনে কবরে হাজির করানো হবে। আল্লাহ নবী তিনখানা প্রশ্ন। নাম্বার 1, মান রাব্বুকা, তোমার রব কে? আমরা কি উত্তর দেব? জোরে বলো, জোর করে বলো। রাব্বি। আমরা যতজন বসে আছি ভাই, কে বলছো না বলছো এটা সাক্ষী দিচ্ছি আমরা, মুখ দিয়ে বলো রাব্বি। জোর করে বলো, একটু আরো জোরে হবে। রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। তাহলে যেহেতু আমরা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আমাদের দ্বিতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? আমাদের এই জন্যই দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, কারণ রাব্বি আল্লাহ ফার্স্ট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। খ্রিস্টান তারাও আল্লাহকে মানে, ইহুদি তারাও আল্লাহকে মানে, মানে না? খ্রিস্টান তারাও আল্লাহকে মানে, ইহুদি তারাও আল্লাহকে মানে। তোমরা কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি। জোর করে বলো, ইসলাম। ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছি। আর তৃতীয় নম্বর, তাহলে ইসলাম ধর্ম দিয়ে যখন আল্লাহকে মেনে নিয়েছি, তৃতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন? ওমান নবিয়কা, তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখনই উত্তরখানা দিয়ে দেব, এদিকে একটা কমিটি ছেলেকে ডেকে দাও দেখি। যখনই আমরা উত্তরখানা দিয়ে দেব, আল্লাহ আমাদের জেনে রাখবেন কবরটা, তখনই আল্লাহ আমাদের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিবেন। জোরে বলবেন না? আর একটু জোর করে হবে না? তাহলে এই কবর, আমরা কবর থেকে রেহাই পেতে চাই। সবাই রাজি আছি কবরে আযাব থেকে? কারা কারা চায় হাত তুলে দেখান দেখিনি। যতজন বসে আছেন সবাই চায় তাকবীর হবে, নারে তাকবীর। এটা এই 1 জানুয়ারি 2023 নতুন বছরে এই আওয়াজ দেব, হাত তুলে রাখেন, নারে তাকবীর। আরো জোর করে হবে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আপনারা চুপ করেন তো, এই চেয়ারে যারা বসে আছে একটু দেন, নারে তাকবীর। হেই, তুমি ফাঁকি মারছো কেন? আরো জোর করে হবে, নারে তাকবীর। আপনারা জানতো এবার, নারে তাকবীর। দেখেছো আওয়াজ? আরো জোর করে একসঙ্গে সবাই মিলে দেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এই গেটটার কাছে ভিড় করছে কেন? তোমরা কি বসবে না? নিয়ত করেই দাঁড়িয়েছো যে যত যাই হোক তবে ওয়াজের মাহফিলে গিয়ে বসবনি? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের
সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। আমরা কবরে আযাব থেকে বাঁচতে চাই, জেনে রেখে দেন। তবে এই কবরে আযাব থেকে এমনি এমনি বাঁচতে পারবো? আমার সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ আপনি আমি এই জায়গায় বসেছি নিজেদেরকে পরিবর্তন করার। আমরা আযাবে কবর থেকে বাঁচার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাসূল বলছে তোমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ো। বলবেন না সুবহানাল্লাহ? কিসের সাথে? ইখলাসের সঙ্গে। রাসূল বলছে শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। শুনছেন আমার কথা? আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। এই কপাল কার জন্য? জোর করে বলো। আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট এই লোক দেখানো কাজের ব্যাপারে। দেখবেন সমাজে এখন কত রকম নামাজি আছে, হঠাৎ করে ও মসজিদে নামাজ পড়ছে, হঠাৎ করে যদি কারেন্ট চলে আসে ও নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে যায়, ও নামাজ পড়তে পড়তে বলে উঠবে হাইজা কারেন্ট চলে গেছে। কত আপনার জেনে রেখে দেন, নামাজ পড়তে পড়তে বলে উঠলো হাইজা কারেন্ট চলে গেছে। এমনও লোক আছে আপনার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ফোন বেজে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে উঠলো হ্যালো আমি এখন নামাজ পড়ছি, পরে কথা বলবো। নামাজ হবে? জোর করে বলো। আমাদের ওইদিকে একটা ছেলে এক মায়ের বাড়িতে, মানে একটা চাচিমার বাড়িতে একটা মাদ্রাসার ছেলে খেত, ভাত খেত দুপুরে। কি খেত? আরে কথা বলো, কথা বলো। ভাত খেত। তার কাছে গেছে আপনার যে চুপ করে কি করেছে, ওই চাচিমার কাছে মাদ্রাসার ছেলে চলে গেছে। আপনার যে বুঝতে পারে না চাচিমা নামাজ পড়ছে বলে, মাদ্রাসার ছেলে জিজ্ঞেস করছে যে চাচিমা আমার ভাত কোথায় আর মাছ কটা লুবো? চাচিমা নামাজ পড়তে পড়তে দেখাচ্ছে। নামাজ হবে? জোর করে বলো। একটা আঙুল দেখাচ্ছে, মানে তুই একটা মাজলে কতই চাচ্ছেন? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদের হিদায়াত দান করেন, আল্লাহ আমাদের কবুল করে নেন। জেনে রাখেন নিজেরা পরিবর্তন হব। তাহলে ফার্স্ট কাজ হলো আমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ব, বলি ইনশাআল্লাহ। আমরা দান করব খাঁটি ভাবে, এটাও ইখলাসের সঙ্গে, বলি ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, আমরা মা বাপের খেদমত করব, আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলবেন না? দেখবেন এখন সমাজে মা বাপের খেদমত করবেন কি, তবে প্রতিটা মা বাপকে বলি আগে সন্তানদের হক আদায় করে চলো। সন্তানের হক যদি আদায় না করে হবে কি? এমনও সমাজে কত মা বাপ আছে দেখবেন ছেলেপুলেদের উল্টো পাল্টা নাম রেখে বসে আছে। ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই? এরকম অনেক মা বাপ আছে, জানবেন ছেলেদের নাম রেখেছে, এমন ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো খেপে লাল হয়ে যাচ্ছে, এই ঠিক করে বল তোর নাম কি? বলছে বলেন। হুজুর ডাস্টার নিয়ে ধরেছে, বিয়াদব, সেই থেকে তোকে নাম জিজ্ঞেস করছে আর তুই বলেন বলেন করে কাটাবি? বলছে হুজুর আপনি আমায় বিনা দোষে মারছেন, কারণ আমার বাপি আমার নাম রেখেছে বলেন। সন্তানদের সুন্দর নামে নাম রাখুন। নাম্বার 2, রাসূল বলছে তোমরা ছেলে মেয়েরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদেরকে নামাজের জন্য তালিম দাও, নামাজের শিক্ষা দাও। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন ছেলে মেয়েরা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদের যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দাও। তোমরা মোট কথা এই আমলগুলো করো, আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবে না? আর একটু জোর করে হবে না? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমরা আর লাস্ট নাম্বার হলো আমরা সত্য কথা বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। কারণ খুবই অল্প টাইমের মধ্যে আপনাদের থেকে বিদায় নেব। কারণ হয়তো জানেন যে আমার পরই ঈশার নামাজ হবে, আমার পরই ঈশার নামাজ হবে, তারপরে পরই আপনার আমার ভাই জনাব পীরজাদা মাফিজুল্লাহ হুসাইনি সাহেব আপনাদের খিদমতে আছেন। ভাই আসবেন, আপনাদের খিদমতে আলোচনা করবে। তো নামাজ হবে, নামাজের পরে ভাই উঠবেন। কারণ আল্লাহ পাক, তবে বিদায়ের আগে একটা কথা বলে যাই, জেনে রেখে দেন। অবশ্যই সব জায়গায় বলি আমরা নবীর জন্য, আজও আপনাদের বলে যাই নবীর জন্য এক হব, বলি ইনশাআল্লাহ।
জোর করে বলি, সবাই রাজি আছি? কারা কারা আমার সঙ্গে একমত একটু হাত তুলে দেখান দেখিনি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জেনে রাখবেন, যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমরা জানকে কুরবান করতে পারি, তাদের হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যায়, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন ইমামে আজম। হুজুরের বয়স ছিল 13 বছর। কত বছর? জোরে বলো। 13 বছর। তৎকালীন সময় কিছু ইহুদির পণ্ডিত হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর, আজকের দিনে আপনার কাছে এসেছি, আপনি বলুন, আমরা কয়েকটা প্রশ্ন করব। নাম্বার 1, আল্লাহ বর্তমানে কি করে? নাম্বার 2, আল্লাহর আগে কে আছেন? নাম্বার 3, আমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কি করে কন্ট্রোল করে? নাম্বার 4, আমার আল্লাহ এরকম ভাবে কিভাবে নবীকে আপনার প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়েছিল? কটা প্রশ্ন করলো? জোর করে বলো। 4টে। এই 4টে প্রশ্ন করেছে। সবাই আলেম সমাজ স্তব্ধ, পুরো চুপ। ইমামে আজম বলে আমাকে সুযোগ দাও, আমি উত্তর দেবো। বলছে ঠিক আছে, উত্তর দাও। ইমামে আজম একটা ইহুদির পণ্ডিতকে ডাকে, বলো যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেয় তিনি বড়? জোরে বলো। যিনি উত্তর দেন। জেনে রাখেন, ইমামে আজম বলেছিল সিংহাসনে আমি বসেছি, সিংহাসনে যেহেতু আমি উত্তর দেবো, সিংহাসনে বসবো আমি, তাই তুমি আজকের দিনে নিচেই বসো, যেহেতু আমি উত্তর দেবো। ইমামে আজম সিংহাসনে বসে গেলেন, ইহুদির পণ্ডিতকে নিচেই বসিয়ে দিলেন। বলো তোমার আল্লাহ কি করে? ইমামে আজম উত্তর দিল, আমার আল্লাহ তোর মতন বেকুবকে সিংহাসন থেকে নামিয়ে জমিনায় বসিয়ে দেয়। আরো জোরে হবে না? নাম্বার 1, প্রথম প্রশ্নের উত্তর আপনার এটা। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। ইমামে আজম বলে অঙ্ক যে বুঝে তাকে আমার কাছে ডেকে দাও। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়েছিলেন, তুমি 1 থেকে 10 পর্যন্ত গুনো, 1 to 10 পর্যন্ত গুণা হলো, 1 থেকে 10 পর্যন্ত। এবার তুমি ব্যাকে ফিরে আসো এরকম ভাবে বলে 10 এর পর 9, 9 এর পর 8, 8 এর পর 7, 7 এর পর 6, 6 এর পর 5, 5 এর পর 4, 4 এর পর 3, 3 এর পর 2, 2 এর পর 1, 1 এর পর 0, 0 এর পর 0। যেমন 0 এর আগে কেউ থাকতে পারে না, অনুরূপ ভাবে আমার আল্লাহর আগেও কেউ না। এ নবীর গোলামেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম তৃতীয় প্রশ্ন করেছিলেন, বলো তো দেখি আজকের দিনে জানিয়ে দাও, তুমি বলেছিলে আমার আল্লাহ একা তামাম পৃথিবীকে কেমন করে কন্ট্রোল করে? বলো বলো বলো। আমার আল্লাহ তামাম পৃথিবীকে কন্ট্রোল করে যেমন একটা বাড়িতে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিলেন, বাড়ির মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন, গোটা প্রদীপের আলো যেমন বাড়িতে থেকে যায়, প্রতিটা বাড়ির আলো, অনুরূপ ভাবে আমার আল্লাহ তামাম পৃথিবীকে কন্ট্রোল করে। 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। বলো তো দেখি চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, তোমাদের নবী যখন মিরাজে গিয়েছিল প্রথম আসমানের কোন দিক দিয়ে প্রবেশ করেছিল? ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন, অনেক দিন যদি একটা ডিমকে রেখে দেয়া হয়, ডিমের মধ্যে একটা বাচ্চা তৈরি হয়ে যায়, ওই বাচ্চাটা বেরোনোর জন্য কোনো গেট লাগে না, যেদিক দিয়ে খুশ বেরিয়ে যায়। আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে যেদিক দিয়ে ইচ্ছা হয়েছে প্রথম আসমান থেকে আরশে মুআল্লায় পাঠিয়ে দিয়েছে। এমন সময়তে 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ইহুদির আলেমেরা বলে, ও ইমামে আজম, ও বাবা নোমান বিন সাবিত, ও বাবা ইমামে আজম, আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তথাপিও আল্লাহ যতটুকুন বলাবেন, যেহেতু এটা কবরের মাহফিল। কিসের মাহফিল? কবরের মাহফিল, কবরবাসীদের উদ্দেশ্য করে মাহফিল, সেই সম্বন্ধে আলোচনা করা আমি মনে করি বেস্ট। তথাপিও আজকে আমরা সাময়িক আল্লাহর দরবারে খুব একটু খেয়াল করে ধৈর্য ধরুন আর একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। যে কথা বলে যায় জীবনে যদি শুনতে পারি, শুনে যদি আমরা ন্যায় পথে হক পথে ফিরতে পারি, আল্লাহ আমাদের কবুল করে নেবে। জোরে বলে।
আমার ভাইরা আজ আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই জায়গায় বসেছি নিজের একটু বুঝবো দেখবেন আপনি স্কুলে ছেলেকে পাঠিয়েছেন ছেলে উস্তাদ পড়াশোনা করাচ্ছে ছেলে যদি অন্যমনস্ক হয় পড়াশোনা হবে জোরে বলো পড়াশোনা হবে না অনুরূপ আমাদেরও ওয়াজের দিকে আমরা বসেছি এই ওয়াজের দিকে আমরা মনোযোগ করি আল্লাহ কবুল করে নেবেন জেনে রাখবেন আবার এই জানুয়ারি মাসে শোনা যাচ্ছে নাকি লকডাউন হয়ে যাবে আল্লাহ কবুল করেন আমার ভাইরা আল্লাহ আমাদের সৎ পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন মরতে প্রতিটা মানুষকে হবে এই মরণ থেকে কেউ রেহাই পাবো জোরে বলো কেউ রেহাই পাবো না আপনাকে আমাকে প্রতিটা মানুষকে রাসূল আল্লাহর কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো জোর করে বলো মরণ থেকে কেউ বাঁচতে পারবো না কিন্তু চেষ্টা করলে তুমি আযাবুল কবর থেকে বাঁচতে পারো তুমি চেষ্টা করলে আযাবে জাহান্নাম থেকে বাঁচতে পারো মরণ থেকে নয় আমার ভাইরা আল্লাহ রাসূল বলছেন বান্দার রূহু বেরিয়ে যাবে আজরাইল ফেরেশতা বান্দার রূহুকে বার করে নিয়ে চলে যাবে অর্থাৎ যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদেরও রূহু বেরিয়ে যাবে সোনার পালকে করে তাদের রূহু দিয়ে খুশবু বাইর হতে থাকবে বলবেন না সুবহানাল্লাহ এত খুশবু বাইর হবে তাদের রূহগুলো প্রথম আসমানের ফেরেশতারা ধরাধরি করে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান থেকে এরকম চতুর্থ আসমান 7 তবক আসমানে নিয়ে যাওয়া হবে তাদের রূহগুলোকে ধরাধরি করে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর আরশে আজিম সেখান থেকে জান্নাতি করা হবে আল্লাহ রাসূল বলেন যারা বদকার হবে বেঈমান হবে তাদের রূহকে বার করে নিয়ে যাওয়া হবে এত কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হবে তাদের রূহ দিয়ে দুর্গন্ধ বাইর হতে থাকবে এত কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হবে তাদের রূহগুলো দেখে সবাই ঘৃণা করতে থাকবে এটা কার রূহ কোন বান্দার রূহ তারা এরকম ভাবে তার জন্য তার এলাকাবাসী গ্রামবাসীর বদনাম হতে থাকবে তাদের রূহগুলোকে ধরাধরি করে জাহান্নামী করা হবে আল্লাহ রাসূল বলছেন বান্দার ওদেরকে একটু মানা করতে যারা লাস্টে এসেছে লাইভ কেউ দিবে না পরিষ্কার বলে দিলাম যদি লাইভ চলে কিন্তু খারাপ হচ্ছে আমার ভাই এরকম ভাবে আল্লাহর যারা বদকার হবে বেঈমান হবে আস্তে আস্তে করে আপনার চলে যাবেন তাদের রূহগুলোকে জান্নাতি যারা নেককার হবে তাদের রূহগুলোকে জান্নাতি করা হবে বদকার তাদের রূহকে জাহান্নামী করা হবে আল্লাহ রাসূল বলেন এরপরে দেখবেন আমাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায় ভাই শুনছেন আমাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায় আমরা মাথার গোড়ায় বসে যে কোরআন পড়ি না কথা বলেন পড়া হয়তো নাকি কোরআন শরীফ তেলাওয়াত করা হয় রাসূল বলছে যে কোরআন পড়লে কেমন লাভ যেমন একটা মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে যখন ধরেন পুকুরে ডুবে যাচ্ছে মুখটা বার করলো নাকটা বেরিয়ে গেল এই নিঃশ্বাসটা নিতে পারলে অনেকটা তৃপ্তি পায় না রাসূল বলছে বান্দার যখন যারা বদকার হবে তাদের মাথার গোড়ায় যখন আল্লাহর পবিত্র কোরআন শরীফ পড়া হবে আল্লাহ তাদের ওই ধরনের শান্তি দিতে থাকবে আল্লাহ রাসূল বলেন এরপরে বান্দাকে গোসল দেয়া হবে দুনিয়ায় জেনে রাখবেন আটটা নামার হাত ভেঙে গেছে ভাইগুলো একবার চিন্তা করে দেখো তো কত কষ্ট হয় চোখে কিছু পড়ে গেছে আল্লাহ তো এই চোখকে সিস্টেমেটিক করেছেন আল্লাহ আপনার আমার দুটো চোখ দিয়েছেন সুস্থ আমরা এমন অনেক কানা আছে দেখবেন চোখে দেখতে পাইনি আছে না নাই কথা বলেন কেন এমন অনেক কানা আছে চোখে দেখতে পাই না কিন্তু আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আল্লাহ তো আপনার আমার দুটো চোখ দিয়েছে এই চোখ দেখবেন যখন আমরা পোকা পড়ে যাই বা কিছু ধুলোবালি পড়ে যায় সাময়িক চিন্তা করে দেখো তো এই চোখ দিয়ে আল্লাহ অটোমেটিক একটা মেশিন ফিট করে রেখে দিয়েছে অটোমেটিক চোখের মধ্যে পানি চলে আসে না আপনার এরকম ভাবে চোখের মধ্যে দিয়ে অটোমেটিকলি একটা পানি চলে আসে জেনে রাখেন আল্লাহ রাসূল বলছেন এরপরে আস্তে আস্তে করে বান্দা রূহকে আপনার বান্দাকে গোসল দেয়া হবে আমরা হাত ভেঙে গেলে কত কষ্ট হয় পা কেটে গেলে কত কষ্ট হয় বান্দার রূহকে গোসল দিয়ে বান্দার বডিকে গোসল দেয়া হবে খুব স্লো মোশনে
যাতে কোনো কষ্ট না হয়। এরপরে বান্দাকে খাটিয়াই করে তুলে নিয়ে জানাজার ময়দান ওখান থেকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানে মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানে মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस, উপস্থিত এই এলাকার বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরদি নবী দরদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাপজানেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নখোর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আজকে এই মহলমপুতা এলাকায় গ্রামবাসীর প্রচেষ্টায় কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে বছরের প্রথম দিন 1 জানুয়ারি আল্লাহ পাক এতগুলো মানুষকে আজকে এই সন্ধ্যার টাইমে এই জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদা করি, বলেন সকলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরগুজারি করো, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরাবো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে বৃদ্ধি করে দেব। তথাপিও আজকে এটা একটা কবরের মাহফিল, দোয়ার মাহফিল। এই দুনিয়া প্রতিটা মানুষকে ছাড়তে হবে, এতে কোনো সন্দেহ আছে? সবাই মিলে কথা বলুন, কোনো সন্দেহ নাই। তথাপি আমি ওয়াজ করার প্রারম্ভে কয়েকটা কথা বলে নি। অনেক মুরব্বী আব্বাগুলো সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো একটু উপরে বসে আছে, কারো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসেছি। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ আজকে সাময়িক চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই 1 জানুয়ারি আজকের দিন হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। আছে না নাই? একটু সরাসরি দাও, আছে না? ইসলাম কারুর মন গড়া কথাই চলে, কারুর ব্যক্তিগত কথাই চলে। ইসলাম কারুর বাপত্তি সম্পত্তি নয় যে কেউ বলে দিল
সেটা হয়ে যাবে। ইসলাম কার হুকুমে চলে? জোরে বলো, আল্লাহর হুকুমে চলে। এখানে দেখতে পাওয়া যায় আমাদের সমাজে এখন দেখবেন কিছু মানুষ আছে 31st নাইট, 1 জানুয়ারি পালন করে, আছে না? কিন্তু আজকে এই মলমপুত এলাকার মানুষদের ক্রেডিট দিতেই হয়, যারা আজকে ওই সমস্ত হারাম জিনিস থেকে দূরে সরে থেকে দেখবেন এখন অনেকে ফিস্টি বলেন, পিকনিক বলেন, আপনার গোটা রাস্তা ব্লক করে দিয়ে আপনার এই রাজারহাট কি বলে আপনার বিশ্ব বাংলা আছে না, যে হারে শুধু দেখবেন আপনার এরকম 1 জানুয়ারি উপলক্ষে ফিস্টি করে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ রসুলের কাছে কিছু সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আশুরার দিন কি রোজা রাখতে পারি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ তোমরা রাখতে পারো, তবে হুজুর আশুরার দিন যে রোজা রাখবো, আশুরার দিনে তো ইহুদির পণ্ডিতরা, ইহুদিরা তারা রোজা করে, আমরা কেন রাখবো? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা চলে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা একদিন আগু পিছু করে রোজা রেখে নাও। কদিন? একদিন আগু পিছু করে। এতে করে কি হবে? ইসলামের অনুসারী হয়ে অন্য ধর্মের অনুসরণ করা হবে না। আর যদি তোমরা আশুরার দিন রোজা রাখো, ইহুদিরা বলবে আমাদের অনুসরণ করে চলেছে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আমাদের জন্য 1 জানুয়ারি করা চলবে, হ্যাঁ কি না? জোরে বলো। 1 জানুয়ারি উদ্বোধন করা যাবে না আমার ভাইরা। তথাপিও আল্লাহ এতগুলো মানুষ আজকে আমার সোনার যুবক ভাইরা সকলে আল্লাহ ভালো করুক আপনাদের। আপনারা এই সমস্ত দিক থেকে দূরে সরে থেকে আজকে সবাই মিলে এই মজলিস ভরিয়ে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে করে আরো লোক হয়ে যাবে, ঠিক কি না? পরস্পর কন্টিনিউয়াসলি, এটা একদম তো সন্ধ্যের রাত, দেখবেন এটা এমন একটা টাইম, লোকজন ভর্তি হতে হতে সেই দাড়ি পাল্লা ঠিক করতে করতে আমার টাইম শেষ, খদ্দের শেষ বলে না। এইদিকে আপনার জেনে রাখবেন আমার ওয়াজ ধরতে করতে টাইম শেষ। কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গাত। রসুল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি গাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনায় কবে যাব মন মানে না রে। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ,
লা মাকসুদা ইল্লাল্লাহ লা আল্লাহ কবুল করে নেন আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। যাই হোক এক্ষুনি নামাজ হবে, আজান হবে, যতটুকু আলোচনা করলাম আল্লাহ কবুল করেন। আপনারা কষ্ট পেলেন? কষ্ট পেলেন? ভাই বলে ভালোবাসবে কারা হাত তুলে দেখাও দেখিনি বিদায় বেলায়। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এগুলো মুনাফিকি হাত নয় তো, আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো। ইনশাআল্লাহ যদি কখনো আপনার এই আশপাশ এলাকায় আসি, আমি আমার ভাইয়ের মুখগুলো দেখতে পাবো তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত জামান সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যদি মৌকা দেয় আবার পরে আলোচনা হবে। একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সকলে। নামাজ হবে বলছে না, আজান হবে। বাংলা না উর্দু? উর্দু উর্দু আচ্ছা, হ্যাঁ বাংলা। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই কি বলবো, উর্দু না বাংলা? আচ্ছা বাংলা বলছে সবাই। না একটা নয়, নামাজের ব্যাপার আছে না ভাই, এগুলো তোমাদের বুঝতে হবে তো। উর্দু আচ্ছা ঠিক আছে। सिलसिला आलम का जब जाहिर हुआ, जब से चला बानी आलम ने भेजे ए रसूल और अंबिया, सैयदे आदम है यारो इसी घड़ी की इब्तिदा, इंतहा व मुंतहा है सब रसूल में मुस्तफा। मुस्तफा मुजतबा बेसुवा दिलरुबा, जरे होवे ना। मुस्तफा मुजतबा बेसुवा दिलरुबा, मुस्तफा मुस्तफा सल्ले अला, मुस्तफा मुस्तफा सल्ले अला। सबसे अव्वल भी वही गए और वही गए इंतहा, सिर्फ मेरा ही नहीं सब अंबिया का मुक़्तदा। आप आए कुफर जुल्म से बड़ा एक दौर था, हार तारा सिरे को जहालत का मचाए की शोर था। कतुल गारत का समंदर भी तना तुम खैजता, तपूर का बाजी तवस्सुम से जगह लबरेजता। आपके आने से बदला इसी जगह का कारोबार, दुश्मने बा हम हुए एक दूसरे पे में घेरुबा। सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन, सल्ले अला सफीना सल्ले अला मुहम्मदीन। आपके खुल को सियाम सब बोलता रहा कुरान है, जरे बोलबेन ना। आपके कुल को सियाम सब बोलता रहा कुरान गए, लम्हा लम्हा हारदा लिखता रहा रहमान गए। खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज गए, खूबसूरत मुस्कुराता दिल नसी अंदाज गए। सीरो शक्कर पुर्रसीली सोजगार आवाज गए, नरमल की जैसा पुरंगत महाजबी एक पोरुसा, दरमियानी चाल वाले बेतरी दिल आसना। मुस्तफा मुस्तफा सल्ले अला, मुस्तफा मुस्तफा सल्ले अला। আল্লাহ কবুল করে। নামাজের টাইম হয়ে গেছে।
ভাই কিছু করার নাই, আজানের ব্যাপার আছে না। জি আল্লাহ কবুল করেন সকলে। আল্লাহ আল্লাহ আজান দিতে। ভাই আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ কবুল করেন।